সেবা হচ্ছে। হ্যাঁ, তোমার হয়তো একটু একটু লেগেছে, কিন্তু সেই সুযোগে আমি স্ত্রী সেবা করার সুযোগ পাচ্ছি। চলো শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তোর বাবা ভালো লাগে না। শুয়ে পড়ো। আস্তে আস্তে। আস্তে আস্তে আস্তে, এক্ষুনি সেরে যাবে, এক্ষুনি সেরে যাবে। দাও। হ্যালো, হ্যাঁ আগরওয়াল বলছি। হ্যাঁ বলো। আমার কাছে খবর ছিল যে প্রীতিদাস বাবু তার চা বাগিচা নাকি বেচে দিচ্ছে, তাই ওনাকে ফোন লাগালাম। উনি স্বীকার করলেন, বললেন আপনার সাথে বাতচিত করতে, তাই আপনাকে ফোন লাগালাম। কেক কেক কিনবেন আপনি? হ্যাঁ, রুপয়া যেখানে আমি দিব আমি কিনবো, লেকিন কার নামে কিনবো সে ব্যাপারে আমি প্রীতিরাজ বাবুকে भी জানাইনি, আপনি भी এখন জানতে পারবেন না। ঠিক আছে, আমি তাহলে কাজ এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, আমার নাম্বার তো আপনার মোবাইলে উঠে গেছে, কাম হয়ে গেলে ফোন লাগিয়ে দিবেন। এখন তাহলে রাখছি, গুড নাইট। গুড নাইট, গুড নাইট। আশ্চর্য তো, নিজের বাবা মাকে এত কষ্ট কেউ দিতে পারি? হ্যাঁ রে বাবা, আশ্চর্য হলেও এটাই সত্যি। তাই আমার মায়ের ইচ্ছে ছিল ফলতার জমিতে একটা বৃদ্ধাশ্রম গড়ে তুলবে। ভালোই হয়, কত অসহায় মানুষ আশ্রয় পাবে বলতো সেখানে। হ্যাঁ, সে তো ঠিকই। কিন্তু ফলতার ওই জমিটা যে, আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার ব্যবসার অংশ নই। এইসব ছেলেকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। মামুনি, মামুনি তো ঠিকই বলেছে। তুমি আবার বিজনেস ডিল করতে যাচ্ছ ওকে নিয়ে? তোমাকে আমি আগে অনেকবার বুঝিয়েছি, তুমি বোঝোনি। মামুনির জীবনটা কিন্তু তোমার বিজনেস নয়। ও যথেষ্ট অ্যাডাল্ট মেয়ে, ওকে ওর মতো করে বাঁচতে দাও, ওর মতো করে ভাবতে দাও। অনেক ঝড়ঝাপটা ওর জীবনের উপর দিয়ে গেছে, আর এবার যদি আমার মামুনের কিছু হয় তাহলে কিন্তু তুমি আমাকে আর পাবে না। তুই যাবি আমার সঙ্গে? সত্যি যাবি? দারুণ হবে, দারুণ হবে। ভোর ভোর আমরা বেরিয়ে যাব, আমরা দুজনে মিলে চাপা খাবো। হ্যাঁ, তারপর আড্ডা দিয়ে ফিরবো। বাটা পেঁয়াজি পুরুক পড়ে থাকবো কুকুরে, ঘুমবো কুকুরে। চল, কাল থেকে ভোরবেলা। হ্যাঁ ও দাদু ভাই, বলছি শোনো না, সত্যি সত্যি আমাকে নিয়ে যাবে তো? তোকে নিয়ে যাবো। আমাদের খুব মজা হবে বলো। হ্যাঁ, জানো তো দাদু ভাই, আমাদের ওখানে না আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠতাম। ভোরবেলা ঘুম থেকে উঠে সব বাচ্চাদের একসাথে নিয়ে এ পাহাড় ও পাহাড়। এই তো চাই গিয়ে।